পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটা কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় না। একটু জানতে চাই, এমনি আমরা আমাদের ঋণের বোঝা অনেক বেশি গেল কয়েক বছরে, এবং সেটা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে এটা আরো বেড়েছে। এই বাস্তবতায় আপনারা পে স্কেল ঘোষণা করেছেন, আমাদের খুশি করাটা কি এত জরুরি ছিল? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি এটা আপনারা যেহেতু প্রধান উপদেষ্টার কাছে এটা প্রধান উপদেষ্টার অনুমোদন দিয়েছে, গেজেটটা কি আপনারা করে যেতে পারবেন? এখানে একটা বিভ্রান্তি মনে কাজ করতেছে, সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত অনেক বছর ধরে, প্রায় 10-15 বছর, 12 বছর ধরে, 13 বছর ধরে সরকারি কর্মীদের সর্বমধ্যে একটা দাবি ছিল যে একটা পে কমিশন করা। তো সেই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটা কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় না। তো সুতরাং এই অন্তর্বর্তী এই সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ একটা কমিটি গঠন করা হচ্ছে এটা পরীক্ষার জন্য। নর্মালি যেটা ইয়ে হয়, এই কমিটিটা সম্ভবত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে এদের তাদের সুপারিশ পরীক্ষা করার জন্য কমিটি করা হয়েছে এবং কমিটি সেটা এক্সামিন করবে, কমিটি পরবর্তী সরকার তো ফ্রি টু ডু এনিথিং। আমরা যেরকম সরকার যেরকম একটা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পরবর্তী সরকার তো একই ভাবে ক্ষমতা প্রাপ্ত। যে কোনো না, এগুলো বিবেচনা নেওয়া হয়েছে। মানে এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করছে জাকির আহমেদ খানের নেতৃত্বে, তো সেই কমিটি সবগুলো সেই বিবেচনা নিয়েছে। ওই জন্য অর্থ সংস্থান প্রথম আপনার হচ্ছে যে 1 লাখ কোটি টাকা বর্তমানে যেটা আপনার বলতেছে, সেটা হচ্ছে যে সর্বোচ্চ ব্যয় যদি পে কমিশনের রিপোর্ট হুবহু বাস্তবায়ন করা হয়, এটা একটা। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি একই সময় বাস্তবায়ন করা হয়, ওই জন্য সাধারণভাবে আমরা যেটা এগেইন আমি অতীতে যেহেতু সরকারি কর্মচারী ছিলাম, আমরা জানি যে এই ধরনের পে কমিশন এক ইয়েতে বাস্তবায়িত হয় না, এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়। তো সুতরাং এইসব প্রশ্নগুলো ওই যে কমিটি করা হয়েছে সে কমিটি দেখবে, যেটা বললাম আর্থিক সংস্থানের বিষয়টিও তাদের বিবেচনা দেখবে, এবং এটা ওই যে যেটা বললাম যে সম্ভবত এটা পর্যায়ক্রমে বাস্তবায়ন। না, এটা চাপো না, এটা মনে হচ্ছে এই যে এগেইন আপনার একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা তো একটা লিমিটেড টাইমের গভর্নমেন্ট, ওই জন্য আমরা কিন্তু এখন অনেক কাজ করতেছি যাতে আগামী সরকার উপকৃত হয়। যেমন ধরেন আমি যদি জ্বালানি খাতে বলি, আমরা একটা পাওয়ার এনার্জি সেক্টর মাস্টার প্ল্যান, আমি জানি যে এটা বাস্তবায়ন করতে পারবো না, করার সময়, কিন্তু আমি যখন আসি তখন তো আমরা এরকম কিছু পাইনি। তারপরে একটা মাল্টি মডাল ট্রান্সপোর্ট সেক্টর প্ল্যান, ওই জন্য প্লিজ বুঝতে হবে যে সরকারকে শুধুমাত্র যে নিজের জন্য কাজ করে তা না, যে আমরা ভবিষ্যতের জন্য কাজ করি। এইটা সেই কমিশনটা হচ্ছে তাদের কাজটাকে ইয়ে করা যায়। কারণ একই জিনিস হবে কি যে আমরা যেটা চাই না, সেটা হচ্ছে যে এই যে এই কমিশনের জন্য একটা এজিটেশন হচ্ছিল, আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ ছিল নানান। তো যাতে নতুন সরকার যাতে এসে এই ধরনের একটা অচল অবস্থার সম্মুখীন হয়, আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাপথটা স্মুথ হয়, যেই আসুক। জিনিসপত্রের দামে যে প্রভাব পড়ছে, না, জিনিসপত্রের দামের তো প্রভাব করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে এটা আপনারা যদি ইয়ে না করে থাকেন, যে যদি ভুলভাবে, কারণ আমরা যেটা বাস্তবায়ন করতেছি এটা পরিষ্কার, এটা মাত্র একটা কমিটি করা হচ্ছে। আমরা তো কোনো সিদ্ধান্ত নিই নি, রিপোর্টটা শুধু গ্রহণ করে সুপারিশ গ্রহণ করা হয় না, সুপারিশটা গ্রহণ করে শুধুমাত্র রিপোর্টটা গ্রহণ করে, এবং সুপারিশগুলো পরীক্ষা করার জন্য একটা কমিটি শুধুমাত্র। আপনারা এই সরকার অন্তর্বর্তী সরকার 1 বছরে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে, যে সরকার ঋণ নিয়ে চলছে সেই সরকার মন্ত্রীদের জন্য 9000 বর্গ ফুটের ফ্ল্যাট কিভাবে নির্মাণের উদ্যোগ হয়েছে?
আমি তো এই প্রস্তাবটা দেখি না, এইটা কোথা থেকে আসছে আমি তো এটা বুঝতে পারলাম না, কারণ যে যেটা পারচেজ কমিটিতে যেটা আসে তো এরকম তো কোনো প্রস্তাব আমরা দেখি না। ওটা না, সেটা হচ্ছে কি একটা তো একটা পর্যায়ে আসতে হবে, এটা হয়তো এমন একটা যে ওরা হয়তো একটা প্রস্তাব প্রস্তুত করতেছে, কিন্তু এখন এটার জন্য তো আমাদেরকে ইয়ে করলে হবে না, আমরা তো এখন এটা সরকারের কোনো পর্যায়ে থেকে, কারণ এরকম এত বড় একটা অর্থব্যয়ের প্রস্তাব এটা তো পারচেজ কমিটিতে আসতে হবে। আমি তো প্রত্যেকটা পারচেজ কমিটিতে ছিলাম, আমার তো মনে পড়ে না যে আমরা এই স্যার, এবার ধরনের- একই সাথে গণভোট হচ্ছে, খরচ সেই জন্য কিছুটা বেশি হবে আমরা ধরে নিতে পারি, এবং দেখেছি যে অপ্রত্যাশিত ব্যয় থেকে। স্যার, হ্যাঁ ভোটের জন্য স্পেসিফিক ভাবে সরকার কত টাকা বরাদ্দ করেছে? এটা আমি ঠিক বলতে পারবো না। স্যার, তো আপনারা ক্যাম্পেইন করছেন স্যার। না, এটা ব্যয় কত হচ্ছে, কারণ এটা ব্যয়টা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে বেশিরভাগ ব্যয় করা হচ্ছে ওই যে নিজস্ব সরকারের যে দিন বাজেট যেটা, এটার কিছু স্পেশাল অ্যালোকেশন আছে, সেটা হচ্ছে যে সংস্কৃতি মন্ত্রণালয়, তো সংস্কৃতি মন্ত্রণালয়কে কিংবা তথ্য মন্ত্রণালয়ে কিছু বিশেষ বরাদ্দ থাকতে পারে, তো ওইটা আপনারা সংস্কৃতি মন্ত্রণালয় কিংবা ওই তথ্য এবং যোগাযোগ তথ্য মন্ত্রণালয় শেষ করতে হবে।